পার্সেন্টেজের অধ্যায় টাইপ 6 বা হচ্ছে নোট 6 একটা প্রশ্ন দেখব। প্রশ্নটি হচ্ছে 27তম বিসিএসে আসছে। প্রশ্নটি হচ্ছে একজন ব্যবসায়ী পণ্যের মূল্য মানে কোনো একটা পণ্যের মূল্য প্রথমে 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে আরও হচ্ছে 25% কমালো। সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় এটা আসলে আমাকে বেড়েছে নাকি কমেছে এটা অ্যান্সার দিতে হবে। তো এই টাইপের প্রশ্নের উত্তর করতে হলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু, যেটা হচ্ছে বাড়ছে বা হচ্ছে কমছে সেটা হচ্ছে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি ইন্টু কিউ বাই হচ্ছে 100 ব্র্যাকেটের পরে আমরা হচ্ছে একটা পার্সেন্টেজ চিহ্ন দেবো। তো এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে পি যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি পি যদি কমে তাহলে মাইনাস। কিউ একই তাই, এবং পি কিউ এর এই সামনে প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে আমার পি যদি প্লাস হয় এবং কিউ যদি আমার প্লাস হয় তাহলে পি কিউ রেজাল্টে আসবে প্লাস, আর পি যদি মাইনাস হয়, কিউ যদি আমার কোনোভাবে মাইনাস হয় তাহলে পি কিউ হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস। এইভাবে আর কি চারটা প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা, এই চিহ্নটা আসলে চেঞ্জ হতে পারে। তো আমরা অঙ্কটা করে দেখি। এই অঙ্কটার আমার হচ্ছে প্রথমে ধরি পি হচ্ছে 25, তাই তো? এই 25 হচ্ছে কী করছে, এই 25 হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা আসলে প্লাস হবে। ওকে, আর কিউ কী করছে দেখো, 25% কমলো, তাহলে কিউ হচ্ছে আমার 25% কমছে, সো এটা একটা মাইনাস হবে। সো পি কিউ অবভিয়াসলি এটা হচ্ছে মাইনাস আসবে। তো আমরা একটা অঙ্কটা দেখি। আর সমান লিখতে পারি, আর সমান লেখা যায় হচ্ছে 25 মাইনাস হচ্ছে 25, প্লাসে মাইনাসে কী আসবে, প্লাসে মাইনাসে অবভিয়াসলি মাইনাস আসবে। সো এই মাইনাসটা এখানে, তো 25 ইন্টু হচ্ছে 25 বাই হচ্ছে 100, এবং পরবর্তীতে একটা পার্সেন্ট আমার থাকবে। ওকে, তো এই 25 কেটে যায়, এবং আমরা জানি হচ্ছে 4×25 হচ্ছে 100। তো আর সমান লেখা যাচ্ছে 25/4। তো এটাকে সিম্পলিফাইড করলে আমরা পাবো হচ্ছে যেহেতু মাইনাস চিহ্ন আছে তার মানে কমছে অবভিয়াসলি, এবং সেটা হবে হচ্ছে 6.25 মাইনাস 6.25%। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের প্রশ্নের উত্তর হবে হচ্ছে 6.25% হচ্ছে কমেছে সামগ্রিকভাবে এর মূল্যটা। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝা গেল।